নমস্কার। গত কয়েকদিন ধরেই আগরতলা পৌর নিগম মাননীয় মেয়র সাহেব যখন আগরতলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত করার বিষয় নিয়ে যখনই উনি হকারদের বিষয় নিয়ে যখন আলোচনা করেছেন, তো তার পরবর্তী সময় থেকে হকার ভাইরা নানা রকমভাবে তারা বিভ্রান্ত তাদের মধ্যে ছড়িয়েছে। তারা নানাভাবে প্রত্যেক দিনই আমার অফিসে এবং সকালবেলা আমার বাড়িতে ওনারা আসছেন, কারণ যেহেতু আমি ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির রাজ্য সভাপতি এবং এই রাজ্যে প্রায় 18 বছর যাবৎ হকারদের নিয়ে কাজ করছি। এবং আমি স্পষ্ট ভাষায় আগেও বলেছি হকার ভাইদের, আজকেও আমি হকার ভাইদেরকে আমি জানাতে চাই যে যারা টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে যারা আপনারা লাইসেন্স প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ আপনারা লাইসেন্স পেয়েছেন, পাশাপাশি লাইসেন্স পাওয়ার সাথে সাথে মাননীয় হাইকোর্ট কতগুলো প্রোটোকলের মধ্যেও, কারণ আপনারা জানেন আপনাদের যে আইন, যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014, সেই স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট আইন 2014 নিয়ম অনুসারে আপনাদের কতগুলো প্রোটোকলের মধ্যে আপনাদের দোকানদারি করতে হবে, সেগুলো নিয়ম আছে। তো সেই নিয়মগুলোর মধ্যে আমি মনে করি প্রথমেই হচ্ছে যে আপনার 6 ফুট বাই 4 ফুট আপনার ট্রলি হবে, এবং আপনার যে 4 চাকা হবে সে চাক্কার মধ্যে অন্তত হাওয়া থাকতে হবে, এবং সেই হাওয়া এবং গাড়িগুলো যেন মুভমেন্ট করা যায় সে পরিস্থিতি আপনাদের থাকতে হবে। এবং গাড়িটা নিচে থেকে শুরু করে যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে ব্যবসা করছেন সেই জায়গার নিচটা যেন অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো অন্যান্য রাজ্যের ক্ষেত্রে গাড়িগুলো রাতে সরিয়ে ফেলতে হয়, পরের দিন সকালে আবার গাড়ি কর্মসংস্থানে নিয়ে আসতে হয়। যেহেতু আমাদের আপনারা জানেন যে আমাদের রাজ্যে স্মার্ট সিটি হয়েছে, টুডে টুমোরো হয়তো এই সিস্টেম হবে। কিন্তু হকার ভাইদেরকে আমি বারবার বলছি, যারা অবৈধভাবে যারা ব্যবসা করছেন তারা গাড়িগুলো সরিয়ে ফেলুন, কারণ আপনাদের বৈধতা নেই, কারণ আপনাদের লাইসেন্স নেই। যাদের লাইসেন্স আছে তাদেরকে বলবো আপনারা আপনাদের দোকান সাজিয়ে সুন্দর করে আপনাদের লাইসেন্সটা সামনে রেখে আপনারা আপনাদের ব্যবসা করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এবং গাড়ি যেন মুভমেন্ট করা যায়, অর্থাৎ আপনার চাকা যেন সঠিক থাকে। সময়ে পৌর নিগম এসে দেখবে, ট্রাক ফোর্স এবং অফিস আধিকারিকরা এসে দেখবে আপনার গাড়িটা মুভমেন্ট হয় কি না। তো সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি আমি বারবার বলছি যে আগরতলা শহরে বিশেষ করে কয়েকটা রোড আছে, যেমন শকুন্তলা রোড, সেই শকুন্তলা রোড কতগুলো ফুলের দোকান, ওনারা আমাদের সংগঠনের সাথেও যুক্ত না, ওনাদেরকে বারবার বলেছি, পারলে রাস্তার উপরে ওনারা দোকান নিয়ে চলে এসছে। এবং যারা পেছনের দোকানদার তারা তাদের রেলিং দিয়ে কাপড়ের দুনিয়া ছড়ানো বাইরের মধ্যে আছে, কিন্তু সেগুলোর নাম পড়ছে হকারদের। এই শকুন্তলা রোডের মধ্যে টোটাল 60 জন দোকানদার আছে, তার মধ্যে এখন যদি অরিজিনাল লাইসেন্স আপনি চেক করুন, গিয়ে দেখবেন 45 জন আছে কিনা সন্দেহ আছে, কিন্তু বাকিগুলো অবৈধভাবে বসে আছে। এরকম আগরতলা শহরে অনেক অবৈধভাবে হকার বসে আছে। কিন্তু আমি সেই বিষয়ে আপনি আগরতলা পৌর নিগমের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অ্যাকশন নিন, কিন্তু আপনারা যে হাইকোর্টের যে নিয়ম সেই নিয়ম নীতি মেনে আপনারা আপনাদের কাজ অবশ্যই করবেন। সরকারের যে কোনো ভালো কাজে আমরা সাধুবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে। এবং পাশাপাশি আগরতলা পৌর নিগমের কাছে অনুরোধ রাখবো, গত 2 বছর ধরে টাউন বেন্ডিং কমিটির কোনো মিটিং হয় না, এবং এই টাউন কমিটির মিটিংয়ের মাধ্যমে যদি আজকে মিটিংগুলো হতো এবং সেগুলোর দ্বারা যদি হকার জোন হিসাবে চিহ্নিতকরণ করা এবং সেই কাজগুলো যদি হতো, তাহলে আজকে আগরতলা পৌর নিগমের ট্রাক ফোর্স নিয়ে রাস্তায় নামতে হয় না, কারণ ওই টাউন বেন্ডিং কমিটি সেগুলো সমাধান করত। তো আমি দায়িত্ব নিয়ে এটুকুনি বলতে পারি যে আমরা হাইকোর্টের কেসের মাধ্যমে আমরা হকারদের স্বীকৃতি পেয়েছি বিগত বামফ্রন্ট সরকারের আমলে, এবং অনেক লড়াই সংগ্রাম করে সেগুলো পেয়েছি, এবং হকারদের তাদের ন্যায্য অধিকার তারা পেয়েছে। যাদের লাইসেন্স আছে তারা বৈধ, এবং তাদের নিয়ম নীতি মেনে চলতে হবে, এবং নিয়ম নীতিগুলো আমি বলে দিয়েছি। পাশাপাশি টাউন বেন্ডিং কমিটির তার কতদিন পরপর নির্বাচন করা হয়, কিন্তু আমাদের রাজ্যে এখন অবধি সেই টাউন বেন্ডিং কমিটি নির্বাচন করা হয়নি। তো আজকের এই কথার মাধ্যমে আমি মাননীয় মেয়রের সাথে দেখা করব, এবং ওনার সাথে আমাদের প্রত্যেকেরই সুসম্পর্ক, এবং উনি আগরতলা ডেভেলপমেন্ট করতে চাইছেন, আগরতলা উন্নত করতে চাইছেন, স্মার্ট সিটি করতে চাইছেন, আগরতলাকে সুন্দর করতে চাইছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে এবং হকাররা আমরা সবাই এই বিষয়ে ওনাকে সাধুবাদ জানাই,
কিন্তু শহর সৌন্দর্যের ক্ষেত্রে আমরা অবশ্যই ওনাকে সাহায্য করব। মানুষ চলার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আমরা হকাররা সেই জায়গায় সাহায্য করব। যারা অবৈধ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 2-3 দিনের অ্যাকশানে যদি এনএমসি অ্যাকশান নেয়, সেই অ্যাকশানের ক্ষেত্রে বোঝা যাবে যে অরিজিনাল লাইসেন্স প্রাপ্ত কতটা দোকান আর অবৈধ দোকান কতগুলো। তাই আপনারা যারা হকার ভাইরা, আপনারা বিভ্রান্ত হবেন না। এবং শহরবাসীকে বলবো, যারা যখন কোনো উপায় থাকে না পরিবার পরিচালনা করার ক্ষেত্রে, মানুষ যখন নিরুপায় তখন সংসার পরিচালনা করার ক্ষেত্রে ছেলে মেয়ের মুখে, স্ত্রী মা বাবার মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য হকাররা কিন্তু বাধ্য হয় তারা রাস্তায় এসে দোকানদারি করতে, ব্যবসা করতে। তাই আমরা কোনোদিনই রাস্তাকে অবরোধ করতে চাই না, সিস্টেমেটিকের মাধ্যমে আমরা কাজ করতে চাই এবং পৌর নিগমকে সহযোগিতার মাধ্যমে আমরা সেই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চাই। নমস্কার।